আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি ভালো আছেন। দেখতে পাচ্ছেন আমার হাতে একটা ডিমে কিন্তু কস্টিপ মারা। এই ডিমটা ফেটে গেছিল, কিন্তু একটা যে সাদা পর্দা থাকে ওই পর্দাটা ফাটে নাই, ছিঁড়ে নাই, নষ্ট হয় না, শুধু উপরে যে চকলেট আছে সেটা ফেটে গেছিল। আমরা এটাকে সাদা কস্টিপ, যে ডাক্তাররা যে বেন্টিসে যে কস্টিপ দেয়, এই কস্টিপটা আমরা মেরে দিছি। দেখেন কত বড় কস্টিপ মারা হয়েছে। এখানে কিন্তু একটা বাচ্চা অলরেডি ডিম থেকে যেটা ভালো ছিল বের হয়ে গেছে, এটা ভিতর বাচ্চা নড়তেছে এবং বাচ্চাকে দেখতে পাচ্ছি না, কিন্তু ভাঙছে, ডিম কিন্তু ভাঙছে, বাচ্চা ভিতরে নড়তেছে। এখন আল্লাহ ভালো জানে কি হয়, এমন জায়গায় ফাটছে যে এমন জায়গায় ভাঙতেছে, যাই না বাচ্চাটা বাঁচাইতে পারবে কিনা, একমাত্র আল্লাহ ভরসা। এই যে সন দিয়ে আমরা এটা যেখানে ফাটছে ওইখানেই বাচ্চা নড়তেছে, জানি না, এটা আল্লাহ ভালো জানে বাচ্চাটা থাকে কিনা, বাঁচে কিনা, কিন্তু এখানে বাচ্চাটির ভিতরে নড়তেছে। এখন সন দিয়ে এটা উঠাই দেবো কস্টিপটা, দেখি যদি আল্লাহ চায় হয়তো বাচ্চাটা বাঁচতে পারে। ফাটার পরে আমরা খেয়াল করছিলাম, খেয়াল করার পরে আমরা এটাকে কস্টিপ মেরে দিছি, তখন সব জায়গায় ফাইটে দিতেছে, আল্লাহ জানে। এটা হচ্ছে কোকা কবুতরের বাচ্চা আর ডিম, কোকা কবুতরের ডিম। এটা সময় ধরতেছে না, অনেক রিক্সে। কস্টিপ মারার সময় তো ভালো মতো মারি দিয়েছি, যত জায়গায় ফাটা ছিল সব জায়গায় কস্টিপ আমরা মেরে দিয়েছি। জানি না, একমাত্র আল্লাহ ভালো জানে, সময় ধরতেছে না, এত পাতলা টিপ। আপনারা চাইলে এই টিপটা মেরে দিতে পারেন ডিমে, ভিতরে বাচ্চা নড়তেছে। যদি আপনারা সরাসরি সাক্ষাৎ নিতেন তাহলে বুঝতেন। এটার সাথে যে ডিমটা ছিল সেটা অলরেডি বের হয়ে গেছে বাচ্চা। এটা আমি খেয়াল করলাম এই বাচ্চা ফুটছে কিনা, দেখতেছি যে আপনার ডিমের ভিতরে বাচ্চা নড়তেছে। আপনারা চাইলে এইভাবে কস্টিপ মারতে পারেন, কিন্তু আমার ডিমটা ফেটে গেছিল অনেক, যার কারণে অনেক টিপ মারতে হয়েছে। আল্লাহ পাক ভালো জানে ডিমটা থেকে বাচ্চাটা বাঁচাইতে পারে কিনা, বাঁচানোর মালিক একমাত্র আল্লাহ। দেখতে পাচ্ছেন উপরে যে ডিমের যে শক্ত যে আবরণটা সেটা কিন্তু উঠে যাইতেছে কস্টিপের সাথে। একমাত্র আমি জানি কত রিক্স সেটা উঠাচ্ছি। যে জায়গায় ফাটছে ডিম ওইখান থেকে বাচ্চাটা একটু ফাটাইছে। এখন যদি এটা না উঠাইয়া দেই, ডিমটা হয়তো বা বাচ্চাটা হয়তো বা বের হইতে পারবো না, বের না হইতে পারলে বাচ্চাটা অলরেডি নষ্ট হয়ে যাইব। আমাদের সাথেই থাকবেন, ভিডিওটা একটু লং হচ্ছে, আপনার প্র্যাকটিক্যাল দেখাচ্ছি একেবারে। একটু উঠাইছি, দেখেন কত পরিমাণে ফাটছিল ডিম। দেখতে পাচ্ছেন ডিমের ভিতরে বাচ্চা নড়তেছে। দেখতে পাচ্ছেন ডিমের লাইট ধরে আপনাদের দেখাচ্ছি। ডিমের ভিতরে বাচ্চা নড়তেছে, কিন্তু ডিমটা জানি না এখন ডিমটা ফাটাই দেবো কিনা। যদি ফাটাই দেই, ডিমটা বাচ্চা যদি বের না হয় তারপরও ফাটাই দেই, আল্লাহ ভালো জানে।
এটা কোকা কবুতরের বাচ্চা। হ্যাঁ, এটা বাঁচবে, এতক্ষণ তো বাচ্চা নড়তেছিল। এই যে বাচ্চা নড়ে, এই যে বাচ্চা নড়তেছে, এই যে দেখতে পাচ্ছেন বাচ্চা কিন্তু নড়ে। আল্লাহ পাক ভালো জানে এটা বাড়াইতে পারে কিনা বা বাচ্চা কিনা। আমি তো ফাটাইয়ে দিলাম। আমি কস্টিপটা সম্পূর্ণ কস্টিপটা উঠাই দেবো। এটা হলো একটা বাসিরাজ কোকার ডিম, উঠাই দিয়া ওদের ওখানে রেখে দেবো। দেখি তাও দেওয়ার পরে দেখতে পাচ্ছেন বাচ্চা কিন্তু খুব ভয় লাগে, ফাইটে গেলে তো রিক্স। যেখানে ফাটছে ওইখান থেকেই ওটা নড়াচড়া করতেছে। দেখতে পাচ্ছেন এই যে ডিম, এই যে বাচ্চা। আমরা বের করে দিছি, ডিমটা ফাটাই দিছি। এখন জানি না বাসে কিনা। এই যে দেখতে পাচ্ছেন এই যে বাচ্চা নড়তেছে। এইটার ভাই বোন হয়েছে এই যে এটা, এই কোকার বাচ্চা। এই যে এখন আপনাদের একেবারে কবুতরের কাছে নিয়ে যাব। এইটার যে আরেকটা ডিম আছে সেটা কিন্তু বাচ্চা বের হয়ে গেছে। আমরা এটাও বের করে দিছি, বাচ্চার ডিমটা ফাটাই দিছি। এই যে বাচ্চা, এই যে ডিম দেখতে পাচ্ছেন। এই যে এটা রেখে দিছি। আল্লাহ পাক ভালো জানে এখন একটা বাচ্চা ওরা বের করে কিনা। এই যে আমাদের আরেক জোড়া কোকা কবুতরের বাচ্চা রেডি হয়ে গেছে। এই যে বাচ্চা, এটা এখন আমরা আলাদা করবো। এই দেখেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।